আসসালামু আলাইকুম ব্রাদার, অ্যানাদার নিউ ব্লগ। ঠিক আছে, সবাই আমার সাথে সঙ্গে থাকুন। আজকে ঈদ, ঠিক আছে, এই উপলক্ষে আমরা তো টুরিস্ট মানে নতুন আসছি, ঠিক আছে, এখন আঁকামাটা কেমন হয় নাই। আমরা ওই যে ব্রাদার সাথে এখন ঘুরতে যাবো, ঠিক আছে। এটা হইলো আপনার হইলো রিয়াদের মেন সিটি, রিয়াদের যে কিংটপ টাওয়ার, এবং হইলো যে কি জানি আপনারা কি জানি ওইটা যাবো, ঠিক আছে। আমাদের পুরো ভিডিওটা দেখবেন, পুরোটা ভিডিওটা আমি দিতেছি, ঠিক আছে, মানে একটা একটা কাট করে দিব। আমাদের লগে থাকবেন, ঠিক আছে, ভিডিওটা দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন, ঠিক আছে। আর ফলো তো কোনো কথাই নেই, ঠিক আছে। আমি অনুভূতিটা কি এটা করলাম, অনুভূতি এখন তো আমার সব আত্মীয় স্বজন আছে, ছোট ভাই ব্রাদার আপনি ওইটাও করা বললেন না, আবার এইটাও করা বললেন না। মাফি ঈদ দিয়ে কি হইব, আরে টাকা লাগবো সবকিছু। আর দেখো আমি যে জায়গায় আইছি সারা বছর ঈদ করছি গ্রামে, ওকে ফাইন, কিন্তু এখানে যে একটা পরিবেশ সুন্দর, এই যে খবুজ খাইলাম, হ্যাঁ সবাই আসি রাখছি। এই যে এই দেখো এই প্রাইভেট কার, এটা আমার বাইক, ছোট ভাইয়ের গাড়ি, এটা হচ্ছে আমার বাইকের গাড়ি, ঠিক আছে। এডি মানে বাংলাদেশের মন্ত্রী করে এসব গাড়ি থাকে না। আর এখানে এরা দিয়া এটা দিয়া ডেলিভারি দেয় মানে খবুজ ডেলিভারি দেয়, 1 টাকার খাবার ডেলিভারি দেয়। তো ঈদে কি করতাম, গরু কাটতাম, একটু পর সিবাসাবাগে বয়ে থাকতাম। আর এখন তো এখন মিয়া কি বিশাল অট্টালিকা, প্রাসাদ, আরবি লেখা, বাংলা লেখা, বাংলা ক্লাসে। হ্যাঁ, তো ঈদ তো আমার ঈদের থেকে বেশি আনন্দ লাগতেছে, সত্যি কথা যেটা, ঈদের থেকে বেশি আনন্দ লাগতেছে এখন। ঈদ বলতে বোঝা যাবে না, আমার কাছে আমি সত্যি ফিল করতেছি আমার বেশি ঈদের আনন্দ লাগতেছে। এখন আমরা সৌদি আরবের কিংডম টাওয়ারের দিকে যাচ্ছি আস্তে আস্তে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই হয়তো বা জানেন সৌদি আরব কিংডম টাওয়ার অনেক বিখ্যাত একটা টাওয়ার। রিয়াদের মধ্যে এই জায়গাটি খুবই বিখ্যাত। আমি কিছুক্ষণের জন্য আপনাদেরকে এই কিংডম টাওয়ার দেখার চেষ্টা করছি। এটি হচ্ছে বিখ্যাত হওয়ার অনেকটা কারণ আছে, তার মধ্যে একটা কারণ আমি ধরে, এটা হচ্ছে 100 তলা, মানে 100 ফ্লোর আছে, 100 তলা। সৌদি আরব আসলে আল্লাহর পাক পবিত্র জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। এটা নাকি হ্যাঁ লাগাই দেওয়া যাইতেছে 100 তলা আছে। একটা কথা বলতে দেন মামা, আপনি যাবেন সৌদি আরবের খুবই সুন্দর। ইঞ্জিনিয়ারকে অসংখ্য ধন্যবাদ। আসলে বিখ্যাত হওয়ার কারণ তো অবশ্যই থাকার কথা এখানে, যেহেতু 100 তলা। হ্যাঁ, খুবই 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 সুন্দর, ওয়ার্ল্ডের মধ্যে অনেক সুন্দর একটা প্লেস না। ক্রিস্টিয়ানো রোনালদো CR7 এটার মধ্যে 1 মাস ছিল। 100 তলা বিল্ডিংটা, আমি বিশ্বাস করি এক সময় এটার মধ্যে আমরা উঠবো। এটার মধ্যে উঠতে 65 রিয়াল লাগবে, মানে সৌদি আরবের 65 রিয়াল। সৌদি আরব আজকে প্রথম আসলাম এবং খুবই খুবই ভালো লাগছে। আমি দেখাচ্ছি পরে। চারোদিকে খেজুরের বাগান, খেজুরের সারি সারি করা। আগে বাংলাদেশে বসে বসে গিয়ে শুনতাম, আজকে আমার ছোট ভাই আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে সব বিখ্যাত বিখ্যাত জায়গা। সামনেটা ট্রফি টাওয়ার দেখছেন, বলে দিচ্ছে। তো আসলে সত্যি অনেক ভালো লাগতেছে। আমার মনেই হয় না যে আমি আসলে সৌদি আরবে আসছি নতুন মানুষের। এই যে হাঙ্গারি স্টেশন দেখেন, ফুড ডেলিভারি, অনেকে এই একটা অ্যাডভার্টাইজিং করি যে এই হাঙ্গারি স্টেশনে অনেকে আসতে চায়। আপনারা আসলে এইভাবে ডেলিভারি দিতে পারবেন, 5 লক্ষ টাকা কামাইতে পারবেন। বাট রিস্ক আছে, যদি আমিও কামাই নেই, রিস্ক আছে, অনেক রিস্ক। হাত ধরে গেছে। যারা বলে যে কষ্ট আছে, ঠিক আছে, তারা এই জায়গায় মনে করেন আসলে বুঝতে পারবো যে কষ্ট না সুখ। এদিকে তো বাইক চালাইতে চালাইতে না চালাবে, কিন্তু একটু ঘটনা টাকাই দিবে না। এই কিংডম টাওয়ার সামনে আছি, বক্তব্য দিচ্ছে এই ড্রাইভার। ড্রাইভার বলতে কি, এটা যে আত্মীয় স্বজন বলতে হবে। এখন ট্রফি টাওয়ারের সামনে আছি।
অবশেষে আমরা মেন উদ্দেশ্যে এসে পড়ছি এবং আমরা ধীরে ধীরে ভিতরে যাব, ভিতরে দেখবো ভিতরে কি কি সৌন্দর্য আছে এবং উপভোগ করব। অনেক ব্যবহার আছে, সব ব্রাহ্মণবাড়িয়া। ভিতরে যায় দেখি অনেক মানুষ ছইটা নিয়ে, আমি তো আরবি পারি না, আমি বাংলা ভাষায় কথা বলছি। এবং যা দেখি কি সামনে অনেকে ছইটা নিয়ে নাচতেছে, টিকটক বানাইতেছে। দেখেন হাই রে গান, গান শুনে মন বেড়ে গেছে। আমরা ধীরে ধীরে সামনে যাব এখন। সবাই আগ্রহ, ওদিকে এনজয় করতেছে, মজা করতেছে। আমি তো গান বুঝি না, গান আমি কিভাবে উপভোগ করবো। যাই হোক, ওরা মজা করতেছে, করুক, আমি ধীরে ধীরে সামনে এগোবো। এই জায়গায় না যাইলে বুঝতে পারতাম না যে এত সুন্দর জায়গা আছে সৌদির মাঝে। ঠিক আছে, ঠিক খুব ভালো লাগলো ওই জায়গায় যাইয়া। ঠিক আমি মনে করেন সব জায়গায় গেলেই তো চলবো না, বন্ধু বান্ধবকে খুব মিস করতেছি। লাভ ইউ, তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। এবং ভিতরে যাবো আমরা। ঠিক আছে, ভিতরে যাই অনেক কিছু আছে দেখা। ঠিক আছে, আপনারা দেখেন। ভাইয়া তো মনে করেন বক্সিং টক্সিং করে, তো মনে করেন বডি মডি শুই টুই লয়, বডি শুয়ে। উনি তো মনে করেন দেখে তো তর শুইতেছে না, উনি কইতেছে 1000 উঠাই বই। ঠিক আছে, ঠিক বাট আপনারা দেখেন উনি কত উঠাইলো। ভাইয়া প্রস্তুতি নিতেছে, যে মারলো। ঠিক আছে, মারার পরে সো স্যাড। ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে দেখি চারপাশে কফি শপ এবং অনেক মানুষ বসে বসে কফি খাইতেছে, উক্কা খাইতেছে এবং বার্গার, অনেক ধরনের খাবার আছে। সব ধরনের খাবার পাবেন আবদুল্লাহ সিটি নাম এটার। সামনে একটা মজা আছে, মজাটা হলো কি মনে করেন অনেকে ভিডিও টিডিও করতে করতে তো অনেকে আলাদা হয়ে গেছে, মানে অন্য দিক দিয়ে চলে গেছে, পরে এখন হারিয়ে ফেলছে অনেকে। যেমন আমরা 3-4 জন একসাথে মনে করেন হাঁটে যাইতেছি, সামনে ভিডিও লইতেছি। এই জায়গায় একটু দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে সবাই আসলো, সব আসার পরে সামনে চললাম। ঠিক সামনে একটা মজা আছে, কি মজাটা আগে তুই বইলা দিত, মজাটা চলে গেল। ঠিক আছে, মজাটা নিতে হইলে আগে মনে করেন ভিডিওতে দেখেন, ভিডিওতে মানে কি কি দেখায়, মানে কি কি মজা আছে সামনে, দেখতে থাকুন। আবার গাজীপুরে অনেকে এই জায়গায় আছে, আর মনে করেন রিয়াদ হইল ব্রাহ্মণবাড়িয়া, সব মনে করেন গাজীপুরের লোক হাইস্ট 10% আছে। আর মনে করেন এই জায়গায় মনে করেন আবার ওই জায়গায় দেখতেছি নাচ গান। ঠিক আছে, এই জায়গায় একটা বলের মতন চিহ্ন আছে, হলুদ কালার। আমরা আবার সামনে যে সবাই একত্রিত হব, ওইখান থেকে আবার আমরা যাব কনসার্ট দেখতে। ঠিক আছে, মানে বাংলা গান তো হবে না এখানে, ওখানে আরবি গান হবে। আপনারা গানটা শুনবেন, অবশ্যই সঙ্গে থাকুন। এই যে আইসা পড়ছে আমরা। ঠিক আছে, মানে অনেক মানুষ এই যে স্টেজে, মানে ওরা যেভাবে নাচে, ওদের নাচটা খুব ভালো লাগলো আমাদের। অনেক রয়েছে, অনেক আপু আছে, ভাই বোনেরা। যারা যারা প্রবাস থেকে ভিডিও দেখবেন তারা অবশ্যই শেয়ার করবেন। এই যে এখানে সালমান খান আসছিল, দেখতে পাচ্ছেন সালমান খানের সামনে যে দেখি অনেক বড় ঝর্ণা। ঠিক আছে, ঝর্ণাটা উপর থেকে পানি পড়তেছে, মানে জিনিসটা দেখে অনেক ভালো লাগলো আমার। ঠিক কি করবো, ভালো লাগার জিনিস, জিনিসটা আমার দেখতে মন চাইতেছে। সামনে যা দেখি ভাইয়েরা, ঠিক আছে, মানে খেলবো, ওরা গেম খেলবো। ঠিক আছে, মানে পুতুল তো ভালো লাগে না আমার, জিনিসটা অন্য জিনিসটা ভালো লাগছে। কি করবো, এটা ভালো লাগার জিনিস, সবার ব্যাগে থাকে না, যেমন আমার নাই। বাট ওখান থেকে আমি এসে বললাম, আসার পরে আমি ধীরে ধীরে আবার সামনে যাও। সামনে যাই দেখি একটা ফুলের গাছ, গাছটা দেখে ভালো লাগলো আমার। বাট আফসোস কেউ নাই, কাকে ফুল দিব। কাঠ ফুল আছে, অনেক কিছু আছে।